হ্যালো ব্রেন, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। শ্বশুরবাড়িতে একটা বউ কিভাবে নিজেকে ফুটিয়ে তুলবে, কিভাবে নিজেকে রাখবে সেটা সম্পূর্ণ তার উপর নির্ভর করে। আমার মনে হয় শ্বশুরবাড়ি শব্দটা কেমন জানি একটু পরপর, কিন্তু এই শ্বশুরবাড়িটাকে আপন করে নিতে পারলেই কিন্তু শ্বশুরবাড়িতে সুখ খুঁজে পাওয়া যায়। আজকে আমার শ্বশুর আমাকে না বলেই গ্রাম থেকে চলে এসেছে, তাই তাড়াহুড়ো করেই রান্নার জন্য সব আয়োজন করে নিচ্ছি। কি কি রান্না করব সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করব। এখন অনেকেই বলতে পারেন, আপু আপনার তো শ্বশুর নেই, কিন্তু আপনার শ্বশুর এলো কোত্থেকে? আমার বিয়ের পর থেকেই আমি এই মানুষটাকে আমার শ্বশুর হিসেবে মেনে নিয়েছি। আচ্ছা, যারা এখনো আমাদের হেয়ার কম্বোটা নেননি তারা অবশ্যই আমাদের পেজে চলে যেতে পারেন। আমাদের হেয়ার কম্বে আছে একটা হেয়ার অয়েল, একটা হেয়ার প্যাক, একটা কাঠের চিরুনি আর একটা হেয়ার ম্যাসেজ ব্রাশ। আমাদের এই এমএস হার্বাল অয়েলটা আপনারা একটা বোতলেই পেয়ে যাবেন 200 মিলি। এটা আপনাদের চুল পড়া বন্ধ করবে, চুলের গোড়া শক্ত করবে, চুল সফট এবং শাইনি করবে, চামড়ার ভিতর থেকে চুল গজাতে সাহায্য করবে, পাতলা চুলকে ঘন করে তুলবে। আমার সাথে সাথে সবসময় আমি আরিশা মনি আর সুনাইরা মনিকেও এই তেলটা ইউজ করে থাকি, যেহেতু এটা আমাদের সম্পূর্ণ ঘরোয়া ভাবেই তৈরি করা হয়। এটার কোনো সাইড ইফেক্ট নাই। যারা একবার নিয়েছে তারা বারবার চাচ্ছে। হেয়ার ম্যাসাজ ব্রাশটা দিয়ে যখন চুল ব্রাশ করে দিবেন তখন চুল তাড়াতাড়ি করে লম্বা হয়ে যাবে। আর আমাদের হেয়ার প্যাকটার কথা কিছু না বললেই নয়। চুল পড়া বন্ধ করবে, ভিতর থেকে চুল গজাবে, চুল লম্বা করতে সাহায্য করবে। অনেক ধরনের উপকার আছে এই হেয়ার প্যাকটা। মাথা একদম ঠান্ডা হয়ে যাবে। যাদের চুল একদমই সিল্কি না, ঘন ঘন জট পড়ে, তারা তো অবশ্যই আমাদের হেয়ার প্যাকটা ইউজ করতে পারবেন। এই দুইটা কম্বোর জন্য আমি উপরে আমাদের পেজ লিঙ্কটা দিয়ে দিব, স্ক্রিনেও দিয়ে দিলাম। এই পুরো কম্বোটাতে আপনারা চুলের যত্নে যা যা লাগে সবকিছুই পেয়ে যাচ্ছেন। যাদের লাগবে নিয়ে নিতে পারেন। তারপরে আমি চলে আসলাম আমার শ্বশুর মশাই আমার জন্য কি কি নিয়ে আসছে সেগুলো দেখার জন্য। মাছ মাংস সবকিছু ভিজিয়ে দিয়েছি, এখন শুধু ভিজে গেলেই রান্নাটা করে নিব। আজকে একটা সুন্দর লাল টুকটুকে শাড়ি পরেছি। অনেকদিন ধরে আমার শাড়ি পরা হচ্ছে না। ড্রেস কোডের মধ্যে আমার পছন্দের কাপড় হচ্ছে শাড়ি। শাড়ি পরতে আমি খুব পছন্দ করি, মানে নর্মালি বাসায় শাড়ি পরে থাকতেও আমার কাছে খুব ভালো লাগে। আমার শ্বশুর মশাই এত এত জিনিস নিয়ে আসছে, আমি তো পুরোই অবাক। মামা যখনই আসে সব সময় আমার জন্য আমার পছন্দের জিনিসগুলো নিয়ে আসে। আমি যেহেতু গ্রামের শাকসবজি খেতে অনেক পছন্দ করি, মানে তাজা তাজা শাকসবজি পেলে আমি অনেক বেশি খুশি হই। সেজন্য আমার মামা শ্বশুর সবসময় আমার জন্য অনেক তাজা তাজা শাকসবজি নিয়ে আসে। আর এই শাকসবজিগুলো নিয়ে আসার কথা ছিল মা, মানে আমার শাশুড়ি মা। আমার শাশুড়ি মা যেহেতু শাওনের সাথে এসেছে, আর শাওন সাহেব গ্রামে গেলে সে সেখান থেকে কিছুই আনতে চায় না, মানে সে নিজেও খায় না, কাউকেও খেতে দিবে না। গ্রামের খাবারের মধ্যে যেরকম একটা সতেজ ভাব আছে, মানে খাবার দেখলেই জিভে জল চলে আসে। আর শহরের খাবারের মধ্যে কিন্তু এই জিনিসটা একদমই নাই। দেখেন শাকগুলো এত তাজা 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 এনেছে। আমি জাস্ট আপনাদের সাথে একবার করে শেয়ার করে দিচ্ছি। এখানে প্রায় 15-20 আইটেমের মতো আছে। আমি এতগুলো আইটেমের নাম বলতে পারবো না, আপনারা জাস্ট দেখলেই বুঝতে পারবেন। অনেক অনেক জিনিস, সবজির কোনো শেষ নাই। আমার বাসায় যেহেতু সবজিটা একটু বেশি খাওয়া হয়, তাই সবজি আমি বেশি কিনি। আর ঢাকা থেকে কিনলে মামা বলে যে অনেক দাম পড়ে, মানে ঢাকা থেকে আমরা গ্রামের তুলনায় অনেক দাম দিয়ে সবজি কিনে খেতে হয়। সেই জন্য আমার মামা শ্বশুর সবসময় বলে যে তুমি শহর থেকে কোনো সবজি কিনবা না, আমাকে বলে দিবা, আমি গ্রাম থেকে নিয়ে আসবো। কিন্তু আমি তো লজ্জায় কখনো মামাকে বলি না। যাই হোক, মামা এবার আসার সময় আমার জন্য অনেকগুলো সবজি নিয়ে আসছে। সবগুলো সবজি আমি সুন্দর করে গুছিয়ে রেখে এখন কাঁচামরিচ, তারপরে শাকগুলো কাটার জন্য বসে গেছি। আমি, নানু, আমার শাশুড়ি মা, আমরা সবাই মিলে এখন শাক কাটবো। আর শাকগুলো কেটেই ফ্রিজে রেখে দিব, যাতে করে পরবর্তীতে রান্নার সময় আমার আর ঝামেলা না হয়। আমার নানু তো শাক কাটতে এত পছন্দ করে। নানুর পেজের নাম সময়ের গল্প। আপনারা নানুর পেজ থেকে ঘুরে আসলে কিন্তু নানুর সবকিছুই দেখতে পারবেন। নানু এত মজার মজার ভিডিও ছাড়ে, সেগুলো আপনারা উপভোগ করতে পারবেন। এই দেখেন আমি মামার জন্য কি কি ভিজিয়ে রেখে গেছি, এগুলো সব ভিজে গেছে। এখন রান্না করে নিব। বাড়ির বউ হয়েছি বলে কথা, দায়িত্ব তো অবশ্যই আমার ঘরে অনেক বেশি, তাই সব দায়িত্ব পালন করার জন্য আমি সবসময় প্রস্তুত থাকি। রান্না বান্নার জন্য সবকিছু রেডি করে নিলাম। এখন রান্নাটা বসিয়ে দিব। মেহমান যখনই আসুক না কেন, যদি গ্যাসের সমস্যা না থাকতো তাহলে আমার বাসায় কোনো প্যারাই হতো না। মানে রান্না করতে নিলে যখন দেখি যে গ্যাস নাই, তখন মেজাজটা এত খারাপ হয়ে যায়। আজকে আমার ভাগ্য ভালো না মেহমানের ভাগ্য ভালো, আমি সেটাই বুঝতেছি না। গ্যাসও আসে, মেহমানও আসছে। যাই হোক, এখন মুরগিটা বসিয়ে দিচ্ছি। এক চুলায় আমি মাছটা ভাজি করে নিচ্ছি, অন্য চুলায় আমি মুরগি বসিয়ে দিচ্ছি। আজকে সব তাজা তাজা খাবার খাবো, মানে সব শাক সবজি মাছ মাংস সবকিছুই তাজা। এই মাছগুলো আমার শাশুড়ি মা আসার সময় গ্রাম থেকে নিয়ে আসছিল, আর এগুলোই আজকে আমি রান্না করে নিব। রান্না করতে করতে আজকের ব্লগটা শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।